গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, দুর্গাপুজো অলরেডি শুরু হয়ে গেছে। আজকে তৃতীয়া। অনেক অনেক ক্লাবে হয়তো উদ্বোধনও হয়ে গেছে। আমার শিলিগুড়িতে আমাদের পাড়ার পূজা অলরেডি কবে দ্বিতীয়াতেই ওপেনিং হয়ে গেছে। কালকে হাজব্যান্ড ফোন করছিল, আমি তো বাবার বাড়িতে আছি। আর আজকে আমি যেই আমার এখানে আর কি বাবার বাড়ির পাড়ার যে পূজা, সেটার আজকে ওপেনিং হবে। তো যদি সন্ধ্যার সময় সব কিছু ভালো থাকে যাই, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব পাড়ার ওপেনিং দেখাতে। কাজকর্ম আছে অনেক। কালকে আমি চলে যাব। আজকে যেগুলো একটু মাকে হেল্প করার অল্প স্বল্প, সেগুলো একটু হেল্প করে টোরে দিয়ে কালকেই আসবে হাজব্যান্ড, হয়তো সকালবেলা। আজকে যদি রাতে না আসে, তো বিকালে না আসে, তো কালকে সকালে চলে আসবে। সকালেই আসবে বলছে আর কি। তো কালকে আসলে কালকে আবার আমি বেরিয়েও যাব। তো আজকে হিসাব মতনই আজকে আমার শেষ দিন বাড়িতে। মনটা ভারী হয়ে আসে। তো যাই হোক, যতটুকু পারি একটু মাকে সাহায্য করি। মা তো আবার একা একা, আমি চলে যাব। যদিও ভাই আসবে, দিদি আসবে পূজাতে, ওরা আমি চলে যাব, ওরা আসবে। কারণ আমার ছেলের আবার শনিবার দিন একটু স্কুলে যাওয়া আছে ছেলের সাথে, এর জন্যই আরও বেশি করে যাওয়া। বাচ্চা ছেলে বড় হয়েছে, ও পাড়াতে বন্ধু টন্ধু হয়েছে, ক্লাবে সারাক্ষণ থাকে, ওখানে ওর বেশি মজা। তো জন্য হচ্ছে কালকে আমি চলে যাব। তো চলো কাজকর্ম একটু শুরু করি। মা বাইরেটারে ঝাড়টারগুলো দিচ্ছে, আর আমি হচ্ছে ঘরটা মুছে দিব, দিয়ে স্নান করে নিব। কলমি শাক কি পেঁয়াজ রসুন দিয়ে বানায় মা? আমি কোনোদিনও বানাই নি কলমি শাক, আজকে প্রথম কলমি শাক। চলছে যে বাচ্চি, আরও একটুখানি বাকি আছে। আর রান্না হবে হচ্ছে বাটা মাছ রান্না হবে। আর হচ্ছে বাবার জন্য শিং মাছ রান্না হবে। আর অল্প পনির আছে, মা বাটা মাছ খায় না, ওই জন্য মা পনির দিয়ে খাবে। পনির অবশ্য মঙ্গলবারের, বুধ কি আজকে বৃহস্পতি। আর হচ্ছে বাবা শিং মাছ, আর তার সাথে শাক আছে। আর আমি আর ছেলে শাক দিয়ে, আর হচ্ছে বাটা মাছ দিয়ে। এই হচ্ছে এক একজনের এক এক রকমের মেনু। আর আজকেও দুর্বিষহ রোদ, জানালা দিয়ে রোদ। দুই রকমের শাক। এখন দেখতে ভালো লাগতেছে। মার দিদা কোথাও গেলে তো সুবিন পাহারা, দাদু পাহারা। নিজের ক্লাবের পূজা। দেখো আসতে নিবেদন, তোরা চাই তোর দয়াময়ী জগৎ পালিনী মাতা, নহিলে কিছুতে তোর মিটিবে না কৃষ্ণ। মহারাজ কোথা হতে অনুচর থেকে উঠছি, কিন্তু আজকে সবাই উঠে পড়ছে। আর আজকে আমি চলে যাব, একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তো সবাই পাশে থাকো। কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট, রান্নার প্রস্তুতি চলছে। আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম। ডিম আলুর ঝোল হবে, ডাল, কালকে একটু শাক আছে, এই তো। আর কিছু ভাজা টাজা যদি হয়। ওগুলা পড়লো মা, ডালের সিটি আরও পড়বে, যদিও মাছের ডালে অনেক সিটি লাগেই। ছেলেকে ডাকলাম যে আয়, পরোটাটা ভাজতে ভাজতে হয়ে যাবে আস্তে আস্তে, দেরি হয়ে যাবে।
কোয়াশের তরকারি, কোয়াশ আলু। হয়ে গেছে বেগুন ভাজা। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। মনটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে তো, কোনোটাই আর মন বসে না কাজে। খালি দৌড়ের উপরে আছি, চঞ্চল মানসিকতা। এবার গুছাচ্ছি, এটা ঢুকাচ্ছি, এটা এসে করতেছি, একটু রান্নাও করি, মাঝে মাঝে আবার একটু দোকানেও যাচ্ছি যতটুকু পারি এনে দেওয়ার জন্য। লুস্তুল। এদিকে ঘড়িতেও 12:30। দেখতে দেখতে 1:20ও বাজলো। ঘড়ি মনে হয় যেন দৌড়াচ্ছে। আর কি যে সাংঘাতিক গরম, ভাবাই যাচ্ছে না গরমের মধ্যে কি করে রেডি হব। ট্রেন তো মনে হয় লাইনে থাকতে থাকতে ট্রেন আগুন হয়ে যাবে। न्यू जलपाईगुड़ी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। अनुग्रह करी কত লেট, 1 ঘন্টার মতন লেট ট্রেন। 1 ঘন্টা 3 মিনিট, অনেকক্ষণ লেট। বাপরে বাপ। বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। বাড়ি আমরা অনেকক্ষণ আগেই চলে আসছি, বাজে এখন রাত 10টা। বাড়িতে আসছি তাও কখন, 7টা, 7:15 এরকমই হবে। আজকে বাড়ির থেকে আসার পর থেকেই রাস্তাতে বহু ঝামেলা হয়। ঝামেলা হয় বলতে, টিকিট আমি কেটেই আসছিলাম, ভাগনাকে দিয়ে আমার দিদির ছেলে টিকিট কেটে দেয়। তার জন্য আজকে আমরা একটু দেরি করে বাড়ির থেকে বেরিয়েছি। অন্যবার যেমন আমরা মোটামুটি 2:15টার মধ্যেই চলে আসি, কারণ টিকিটের ওখানে কতটা ভিড় থাকবে না থাকবে তা তো আর জানা থাকে না। মোটামুটি 2:15, 2:20 দিকে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাই। তো আজকে একটু লেট করেই বেরিয়েছি, 2:30টার সময়। আর আমরা যেই টোটো করে আসি ওই কাকু একটু আস্তে আস্তেই টোটো চালায়। তো এই জন্য হচ্ছে আমরা স্টেশনে পৌঁছাই 3টা বাজতে 5 মিনিট আগে। তো তখনই অ্যানাউন্স হয় যে ট্রেন ঢুকছে। ট্রেন ঢুকছেও 3টা বাজে, অ্যাকচুয়ালি 3টা 5 টু 3:15, 3:15, 10 মিনিট টাইম থাকে উত্তরবঙ্গের নিউ কুচবিহারে। সেই ট্রেন ছাড়লো হচ্ছে 3:35। তো ওখানে হয়ে গেল বেশ কিছুক্ষণ লেট। তারপর হলো রাস্তায় গুমানিহাট, ওখানে এসে আবার 45 মিনিট ট্রেন ছাড়লো। তো আমাদের পাশের ইসেতে মানে একটা বড় কামরার যে পার্ট থাকে, তো আমাদের পাশের পার্টের যে এক ভদ্রলোক, উনি ওই বাদাম বিক্রি করে, যে ওনাকে জিজ্ঞেস করছিল যে এতটা লেট কী জন্য, কোনো কি প্রবলেম আছে। তো উনি জানালেন যে হ্যাঁ রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য আজকে 2টো থেকে 4:30 ট্রেন লাইন বন্ধ থাকবে। তো ব্যাস জানা হলো। তো যেহেতু ওই লেট, তারপরে আস্তে আস্তে সব কিছুরই লেট। তো যেখানে 5:30টায় এনজিপিতে পৌঁছায় উত্তরবঙ্গ, সেখানে পৌঁছালো হচ্ছে 6:30টায়। 6:30টারও একটু পর পরে আর কি, মানে 1 ঘন্টারও বেশি ট্রেন আজকে লেট উত্তরবঙ্গ। এখানেই পরে হয়তো কভারেজ হয়ে যাবে, যাই হোক সেটা কথা না। তো এই করতে করতে আর এত রোদ ছিল, বাপরে বাপ, কে আর বলার মতন না। মাথা ব্যথা শুরু হয়ে গেছে প্রচণ্ড। আমার এত মাথা ব্যথা ছিল, আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে
কোনো রকম একটা স্যারিডন খেয়ে শুয়ে পড়ছি। তো আমরাও ঢুকছি, সাথে ভাইও আসলো। ভাই আবার বললো কি যে পিজা খাবি। ওর হয়তো একটু চাটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি চা কাউকেই করে দিইনি, হাজব্যান্ডকেও না। আমি এসে একটু স্নান টান করে ড্রেসটা চেঞ্জ করে আমি শুয়ে পড়ছি। তারপরে ভাই পিজা নিয়ে আসছিল, ছেলে আর ভাই খেয়েছে। হাজব্যান্ড তো তখনই বের হয়ে গেছে, ও স্নান টান করেই বেরিয়ে গেছে আবার, কারণ দোকান খোলা, দোকান যেতে হবে। আর হচ্ছে আমি শুয়েছিলাম। আমি উঠলাম কখন, 9টা, সোয়া 9টার দিকে। উঠে পিজা ছিল, পিজাটা একটু খেলাম, খেয়ে ছেলে চা বানালো, চা খেলাম, এখন ভাত বসিয়েছি। আমার হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে। তার মধ্যে হচ্ছে আসছি, এসে দেখি গাছগুলোতে মনে হয় জল ঠল কিছু পড়েনি, পুরো গাছটা সব নষ্ট। নিচ থেকেই দেখলাম বারান্দায় যে গাছগুলো আছে সব কিছুর পাতাই শুকিয়ে গেছে, কোনো পাতাই আর নজরে পড়লো না ভালো বলে। কালকে সকালে দেখতে পারবো গাছদের কী অবস্থা। তো ভাত বসিয়েছি, ডাল আর ডিমের ঝোল করাই ছিল দেখছি, তো ওগুলো দিয়েই হয়ে যাবে। মা আসার সময় বারবার বলছিল একটু ডাল নিয়ে যা, ডিমের ঝোল রান্না হয়েছে আজকে, তো ওগুলো দেওয়ার করে দিতে যাচ্ছিলো যে নিয়ে যা, থাক তুমি খেও। 6টা ডিম রান্না হয়েছিল, তো 3 আর 4টা খাওয়া হয়েছে, আর 2টো ডিম আছে। মা বলে যে আমি একা একা কত খাবো, তুই নিয়ে যা, এগুলো নিয়ে যা, রাতে গিয়ে কী বানাবি, আমি বোতলে ভরে দিচ্ছি, ডাল ভরে দিচ্ছি, তুই নিয়ে যা। তা না, নিব না। মাকে বললাম তুমি খাও অল্প অল্প করে, কাল পরশু আস্তে আস্তে একটা একটা করে খেয়েও, বলে রেখে আসি, নেই। তো যাই হোক, এসে শরীরটা ভীষণ খারাপ, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে সকালে আবার ছেলে স্কুলে যাওয়া আছে, কালকে প্যারেন্টস মিটিং। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।